জনসমক্ষে একটি গুরুচোর ধরা পড়ল। তারপর তাকে বিচারকের কাছে নিয়ে যাওয়া হলো। বিচারক তাকে ফাঁসির রায় দিল। চোর বেচারায় রায় শুনে ভেঙে পড়ল। চোরের জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। তারপর তাকে শিশু ইচ্ছা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। চোর বলল, আমি এই দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। চোরের ইচ্ছা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হলো, আর প্রধানমন্ত্রী তার সাথে দেখা করার সম্মতি দিল। প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করে বলল, তুমি কি চাও? চোর বলল, আমার চাওয়ার তেমন কিছুই নাই, তবে আমি বিদায়ের আগে আপনাকে একটা উপকার করতে চাই। প্রধানমন্ত্রী বলল, কি সেই উপকার? চোর বলল, আমার কাছে একটি বীজ আছে যা রোপণ করলে একটি গাছ হবে, আর ওই গাছের রস যদি কোনো ক্ষমতাশীল লোক খায় তাহলে তার ক্ষমতা চিরস্থায়ী হবে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আমি চাই আপনার ক্ষমতা চিরস্থায়ী হোক, আপনি সব ধরনের ক্ষতি থেকে নিরাপদ থাকুন। প্রধানমন্ত্রী বলল, আচ্ছা বুঝলাম, এখন তোমার কতদিন সময় লাগবে? চোর বলল, ক্ষেত তৈরি এবং বীজ রোপণ করতে কমপক্ষে 10 দিন সময় লাগবে। তখন প্রধানমন্ত্রীর নির্দেশে 10 দিনের জন্য তার ফাঁসি মওকুফ করা হলো। 10 দিন পর প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলো, কি হলো, ক্ষেত তৈরি হয়েছে? লোকটি বলল, ক্ষেত তৈরি হয়েছে, তবে বীজ আমি রোপণ করতে পারছি না, কারণ আমার উপর চুরির অভিযোগ রয়েছে, আর চোরের হাত লাগলে এই বীজের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এবার প্রধানমন্ত্রী একে একে সব মন্ত্রীকে বীজ রোপণ করার অনুরোধ করলো, কিন্তু সকলেই এক বাক্যে বললেন, মন্ত্রী মহোদয়, আমরা এই দায়িত্ব নিতে পারবো না, কারণ কম বেশি চুরি তো হয়েছেই, তার চেয়ে ভালো হয় বীজটি আপনিই রোপণ করুন। প্রধানমন্ত্রী বলল, অসম্ভব, এই দায়িত্ব আমিও নিতে পারবো না, কারণ আমি হলাম সকল মন্ত্রীদের মন্ত্রী, আমার থেকে টুকিটাকি চুরি হওয়া এটাও অসম্ভবের কিছু না। তখন সকলেই বললেন, প্রধানমন্ত্রী, গরু চুরি করার কারণে যদি তার ফাঁসি হয় তাহলে তো আমাদেরও ফাঁসি হওয়া উচিত, কারণ আমরাও চোর সেও চোর, তার চেয়ে বরং তাকেও মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত করা হোক। প্রধানমন্ত্রী তার ফাঁসি থেকে বঞ্চিত করে তাকেও মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত করে নিলেন।